আচ্ছা দেখো এই অঙ্কটা বলেছে টু আইডেন্টিক্যাল স্মুথ স্পিয়ার অফ রেডিয়াস আর প্লেসড অন দ্য ইনার সারফেস অফ এ স্মুথ স্পেরিক্যাল কাপ অফ রেডিয়াস 3r। তাহলে স্পেরিক্যাল কাপটার রেডিয়াস হচ্ছে 3r আর স্পেরিক্যাল কাপটা স্মুথ বটে, মানে ফ্রিকশন নেই। দ্য রেশিও অফ রিয়াকশন ফোর্স, মন দিয়ে শুনবে, দ্য রেশিও অফ কি, রেশিও অফ দ্য রিয়াকশন ফোর্স বিটুইন দ্য কাপ অ্যান্ড এনি স্পিয়ার। তাহলে কাপ আর এনি স্পিয়ারের মধ্যে এইখানে রিয়াকশন ফোর্স হবে, যে কোনো একটা স্পিয়ার আর কাপের মধ্যে যে রিয়াকশন ফোর্স টু এনি স্পিয়ার, ঠিক আছে, দ্য টু দ্য রিয়াকশন ফোর্স বিটুইন দ্য টু স্পিয়ার। তাহলে এই দুটো স্পিয়ারের মধ্যে যে রিয়াকশন ফোর্স এখানে কাজ করবে সেই রিয়াকশন ফোর্সের রেশিও বার করতে বলছে। তাহলে প্রথম রিয়াকশন ফোর্সটা কি, কাপ এবং স্পিয়ারের মধ্যে যে কোনো একটা স্পিয়ারের মধ্যে রিয়াকশন ফোর্স, আর সেকেন্ড যে রিয়াকশন ফোর্সটা বার করতে বলেছে যার সঙ্গে রেশিও বার করবে সেটা হচ্ছে দুটো স্পিয়ারের মধ্যে রিয়াকশন ফোর্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিছু নামকরণ করে দিচ্ছি আমি এটার। দেখো এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি এ পয়েন্ট, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি। ঠিক আছে, তাহলে দেখো এইখানে ও থেকে এ, ও থেকে সি যদি তোমার কত হয় 3r হয়, আবার এই রেডিয়াস যদি আর হয় তাহলে ও এ সমান ও থেকে এ কত হবে 2r হবে, আবার ও থেকে বিও 2r হবে, আবার দেখো এ থেকে বিটাও 2r। তাহলে এটা একটা ও এ বি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয়। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও কি বলো 60 ডিগ্রি। তাহলে দেখো এইখানে যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে, যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে মানে সি পয়েন্টে যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে সেটা কাজ করবে এই স্পিয়ারের ডায়ামিটার বরাবর কাজ করবে। ঠিক আছে, সেটা এই দিক বরাবর কাজ করবে, এরকমভাবে কাজ করবে। এটাকে আমরা নাম দিচ্ছি N1। ঠিক আছে, তেমনি ডি পয়েন্টও একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, সেটাও কি এই ডায়ামিটার বরাবর সোজা উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, এইখানে যেটা কাজ করছে, ঠিক আছে, এইখানে যেটা কাজ করছে এটা কোন দিকে কাজ করছে, দেখো এটা কাজ করছে উপরের দিকে, এটার নাম হচ্ছে বলো N1। ঠিক আছে, এটাও N1। তাহলে দুটো রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করছে। তাহলে দেখো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটার বিপরীত কোণ, মানে এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবারে এই যে দুটো রিয়াকশন ফোর্স, এই দুটো রিয়াকশন ফোর্স কি কাপ আর যে কোনো একটা স্পিয়ারের মধ্যে রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্স দুটো কাকে ব্যালেন্স করছে, এই রিয়াকশন ফোর্স দুটো ব্যালেন্স করছে এদের যে ওয়েটটা সেটাকে, নিচের দিকে ওয়েটটা কাজ করছে, দুটো স্পিয়ারেরই ওয়েট mg, আবার এটারও কি mg। ঠিক আছে, তাহলে N1 দুটো N1 মিলে কাকে ব্যালেন্স করছে, দুটো mgকে ব্যালেন্স করছে। তাহলে এখানে যদি তুমি এটার N1 এর ভ্যালু বার করো তাহলে কি দেখতে পাবে, দুটো N1 এরকমভাবে কাজ করছে, আর দুজনের যে রেজাল্ট্যান্টটা এটাও N1, এটাও N1, দুজনের রেজাল্ট্যান্টটা কাকে ব্যালেন্স করছে, নিচের দিকে 2mg কাজ করছে সেটাকে ব্যালেন্স করছে। তবে পরে এই জিনিসটা গোটা সিস্টেমটা ইকুইলিব্রিয়াম আছে। কেমন ইকুইলিব্রিয়াম, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো এখানে কি হবে, দুজনের যে রেজাল্ট্যান্টটা সেটা কি হবে N1 এর স্কোয়ার প্লাস N1 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু N1 এর স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি, কারণ দুজনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, ইকুয়ালস টু 2mg। অর দেখো এটা হচ্ছে তোমার 2n1 স্কোয়ার প্লাস 2n1 স্কোয়ার কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, দুই দুই কাটা গেল, ইকুয়ালস টু 2mg। और এখানে n1 √3 ইকুয়ালস টু 2mg। और দেখো n1 সমান বেরিয়ে গেল 2mg বাই √3। এটা এক নম্বর ইকুয়েশন হয়ে গেলো। এই যে রিয়াকশনাল ফোর্সটা, কোন রিয়াকশনাল ফোর্সটা বেরোলো, এটা বেরোলো তোমার রিয়াকশনাল ফোর্স বিটুইন দ্য কাপ অ্যান্ড এনি স্পিয়ার। ঠিক আছে,
কাপ অ্যান্ড এনি স্পিয়ারের মধ্যে রিঅ্যাকশনাল ফোর্সটা বেরোলো। এরপরে তোমাকে যে রিঅ্যাকশনাল ফোর্সটা বার করতে হবে সেটা হচ্ছে দুটো স্পিয়ারের মাঝখানে অ্যাকশন রিঅ্যাকশন, ঠিক আছে? তা দুটো স্পিয়ারের মাঝখানে যেটা অ্যাকশন রিঅ্যাকশন কাজ করছে সেটা দেখো। দেখো নিচের দিকে এমজি কাজ করছে, আর এদের মাঝখানে যে অ্যাকশন রিঅ্যাকশন কাজ করছে সেটা এই দিকে কাজ করছে। এটার নাম আমি দিচ্ছি N2, ঠিক আছে? N2 আর এমজি মিলে যেটা তৈরি করছে, দেখো ভালো করে একটু এঁকে দিই এখানটা। এই নিচের দিকে এমজি কাজ করছে, নিচের দিকে এমজি, আর এই দিকে N2, দুজনে মিলে এদের যে রেজাল্টেন্টটা সেটাই হচ্ছে N1, ঠিক আছে? মানে হচ্ছে কি, দেখো এখানে N2 স্কোয়ার প্লাস এদিকে নিচের দিকে কি কাজ করছে, এদিকে নিচের দিকে কাজ করছে তোমার এমজি, ঠিক আছে? দেখো N2 আর এমজি মিলেই তোমার N1কে প্রডিউস করছে, ঠিক আছে? তাহলে N2 আর এমজি পরস্পর কি আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে কি হবে, এদের রেজাল্টেন্টটা N2 স্কোয়ার প্লাস এমজি স্কোয়ার ইকুয়ালস টু কি বলো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছ N1 স্কোয়ার। তাহলে তোমার দরকার হচ্ছে N2টা, N2 স্কোয়ার সমান N1 এর স্কোয়ার মাইনাস এমজি স্কোয়ার। তাহলে দেখো N2 স্কোয়ার ইকুয়ালস টু N1 স্কোয়ার মানে কি 4 এমজি স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এমজি স্কোয়ার ইকুয়ালস টু 4/3 মাইনাস 1 ইন্টু এমজি এর হোল স্কোয়ার। তাহলে N2 সমান দেখো এখানে কি হবে বলো, mg/√3, ঠিক আছে? তাহলে এইটা হলো দুজনের মধ্যে অ্যাকশন রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে দেখো এইদিকেও এমনি এরকমভাবে রিঅ্যাকশন কাজ করছে, ঠিক আছে? এই দিক বরাবর একটা N2 কাজ করছে, ঠিক আছে? আর এদিকে নিচের দিকে তোমার এমজি, এদিকে N2 কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে, দুজনে মিলে যে রেজাল্টেন্টটা বানাচ্ছে সেটাই হচ্ছে তোমার N1টা, ঠিক আছে? তাহলে এই দুটো তুমি পেয়ে গেলে, দুটো রিঅ্যাকশন ফোর্স পেয়ে গেলে। দুটো রিঅ্যাকশন ফোর্সের এবারে যদি রেশিও তুমি বার করো তাহলে কি হবে, যদি রেশিও বার করো তাহলে N1 ডিভাইডেড বাই N2 করলে পাবে তুমি 2mg/√3 ডিভাইডেড বাই mg/√3। তাহলে কেটে গেল, তাহলে কত পেলে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 2, মানে বি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল ব্যাপারটা?